ইলিশ মাছ খেতে কিন্তু কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি। কিভাবে খুব তাড়াতাড়ি ইলিশ মাছের এই আঁশটাগুলো উঠিয়ে খুব সুন্দরে সহজে কেটে ফেলবেন সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি এখানে একটা ট্রে নিয়েছি, তারপর এক এক করে ইলিশ মাছের আঁশটাগুলো আমি কিন্তু এই চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠালে আপনার ফ্লোরে কিন্তু তেমন একটা আঁশটা পড়বে না, খুব সহজেই কিন্তু আঁশটাটা উঠিয়ে ফেলতে পারবেন। তারপর এভাবে এক এক করে আমি 4টা ইলিশ মাছের কিন্তু আঁশটা উঠিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন, তাহলে কিছু কিছু টিপস আপনারা জেনে যাবেন। তারপর আমি কিন্তু কলের কাছে নিয়ে বেসিংয়ের এখানে সবগুলো মাছ একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে আর কোনো আঁশটা নেই। এভাবে যদি আপনি আঁশটা পরিষ্কার করতে পারেন তাহলে মাছটা কেটে ধোয়ার সময় কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। তারপর এখানে আমি এক এক করে মাছগুলো কেটে নিচ্ছি। ইলিশ মাছ কাটাটা আমার কাছে মনে হয় যেন সবচেয়ে সহজ। আমি সবসময় ইলিশ মাছ কাটতে খুব পছন্দ করি, তাই কখনো কাউকে দিয়ে আমি ইলিশ মাছ কাটাই না। আমি সবসময় সাথে সাথে কেটে সাথে সাথে রান্না করি। যেহেতু বাসায় একটু কাজ আছে ইদানিং, যেহেতু এখন ঈদ চলে এসেছে, তাই আমি 4টা ইলিশ মাছ কেটে একসাথে রেখে দেব। কারণ প্রতিদিন ইলিশ মাছ কাটতেও ঝামেলা মনে হয়। যেহেতু আপনাদের ভাইয়া অনেক ইলিশ মাছ পছন্দ করে, বাচ্চারাও অনেক পছন্দ করে, তাই আমি একসাথে 4টা ইলিশ মাছ কেটে রেখে দিব। এখন কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আমার ইলিশ মাছগুলো কতটা ফ্রেশ এবং কতটা ভালো হয়েছে। আর আমি এখন কেটে একদম ধুয়ে নিয়েছি। আমি প্রথমে যেহেতু আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তাই কিন্তু ধোয়াতেও কোনো ঝামেলা হয়নি। একদম অল্প সময়ে আমি এই কাজটা করে ফেলেছি। তারপর আমি একটা বক্সে করে কিছু ইলিশ মাছ রেখে দিব, যেটা আমি অন্যদিন রান্না করে নিব। আর এখানে আমি আজকে যেগুলো রান্না করব সেগুলো বেছে বেছে এখানে রেখে দিব, আর বাকিগুলো আমি উঠিয়ে রাখব। এভাবে যদি বক্সে করে ইলিশ মাছ রাখেন তাহলে কিন্তু ইলিশ মাছের যে একটা স্বাদ এবং গন্ধ সব কিছু একদম ঠিক থাকবে। আর এগুলো আমি রান্না করব, সেজন্য এগুলো আমি বলে রেখে দিয়েছি। এখন আমি আবার একটা ধোয়া দিয়ে তারপর একটা ঝাঁফির মধ্যে পানি ঝরিয়ে রেখে দিব। আর এভাবে সব সময় মাছ বলেন মাংস বলেন ধুয়ে যদি আপনি ঝাঁপিতে পানি ঝরাতে দেন তাহলে আর মাছের বা মাংসের কোনো রক্ত আর থাকবে না। তারপর আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে এখানে প্রথমে সরিষার তেল দিয়ে তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে তেলগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেন মাছ লেগে না যায়। তারপর এখানে হলুদ মরিচ মাখিয়ে আমি কিন্তু মাছগুলো ভাজতে শুরু করেছি। আর একটু সময় নিয়ে কিন্তু মাছটা ভাজতে হবে, বারবার উল্টা পাল্টে করলে কিন্তু মাছ ভেঙে যায়। তাই এক পিঠ হলে আরেক পিঠ ভাজতে হবে। আর কিভাবে সেটা বুঝবেন? চেক করে নেবেন, যে একটা মাছ চেক করলেই বুঝবেন যে আপনি আসলে মাছটা কতটুকু ভাজা হয়েছে। এভাবে যদি আপনি কিছু টিপস ফলো করে আপনি রান্নাবান্না করেন, আপনার সংসারের কাজ করেন, তাহলে দেখবেন কাজগুলো খুব সহজ মনে হবে। তারপর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ সেই সরিষার তেলে, মাছ ভাজার তেলে আমি কিন্তু ভেজে তারপর এই ইলিশ মাছগুলো ভাজি করে নিলাম। এটা কিন্তু খুবই মজা হয় খেতে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আমার তো অনেক পছন্দ। তারপর এ পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এভাবে ধনিয়া পাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসে ইলিশ মাছ থেকে। ইলিশ মাছের গ্রান যেরকম থাকে, এরকম ধনিয়া পাতার ফ্লেভারটা আপনার এই মাছ ভুনাটাকে অতুলনীয় করে দিবে। তারপর চলে আসলাম, এই আঙ্গুরগুলো অনেক দিন হয়ে গেছে আমার ফ্রিজে ছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। যেহেতু অনেক গরম পড়েছে তাই লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এই আঙ্গুরগুলো খেয়ে নিলাম। আঙ্গুরগুলো খুবই টক ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আরেকদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।